গুড মর্নিং। এখন বেজে গেছে 7টা আর বেরোনোর কথা ছিল 6:30, বাট একটু হয়। আর উঠেছি 5:30, তাও সিঁড়িটা ডেকে দিয়েছে তাই। আর আমি রেডি, এবার বেরোবো। আর এবার ফাইনাল লুকটা দেখে নিই। কালকে তো রাত্রি 1টা অবধি কোনটা পরবো না পরবো সেটা ডিসিশন নিতে দিতে অনেক বেজে গেছে। আর একবার দেখে নিই কীরকম সেরেছি। চলো, এই হচ্ছে আজকে আমার গেট আপ। এবার ওখানে গেলে জানতে পারবো ওরা কি সেরেছে না সেরে। চলুন, ডাকছি। সেই যাবো করে কতদিন ধরে একবার যাওয়া ক্যান্সেল হচ্ছে, একবার এই হচ্ছে। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। চলুন তাহলে, দেখা হচ্ছে রাস্তায়। এখন চলে এসেছি, এই হচ্ছে সিঁড়িটা। আর আমাদের সারথি সঞ্চু অনেক দিনের একটা প্ল্যান ছিল যাবো করে। আর আমার সাহেব ছাড়তে আসলে ও চলে যাবে। আর এখান দিয়ে রয়েছে কণিকা। এই যে কোথায় গেল? চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি একটুখানি ব্রেকফাস্ট করতে হিন্দুস্তান ধাবাতে। আর এখান দিয়ে দেখুন লোকেশন বলছি, ওয়েদারটা ফাটাফাটি। আর এখানে যে কণিকা এখন আংরাই নিচ্ছে, ওখান দিয়ে আরেকজন ব্লগিং করছে। আর এটা হচ্ছে হিন্দুস্তান ধাবা। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে তারপর যাবো গন্তব্যস্থানে যেখানে যাওয়ার। কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত বলিনি। যাচ্ছি শান্তিনিকেতন। এই ছবি তুলে নাও, একটা ছবি তুলে। এখানেই তো ওকে চলে গেল। চলুন পিকচার আগে ক্লিক করে নিই। না আলু পরোটা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি একটু ওয়াশরুমে, কারণ এখান থেকে যাওয়ার পুরো লং একদম জার্নি রয়েছে। মাঝখানে কোনো ব্রেক নেব না, ওর জন্য এখানেই একটু ওয়াশরুম করে তারপর ব্রেকফাস্টটা করে তারপর একদম সিধে শান্তিনিকেতন। আর আমাদের কতদিনের স্বপ্ন ছিল শান্তিনিকেতন যাবো, যে 3 মূর্তি। বাট আলটিমেটলি আমরা যাচ্ছি। চল, তো আমাদের খাবার চলে এসেছে। আর আমরা এখন খাবো আলুর পরোটা। আর সিঁড়িতে খাবো কি সিঁড়িতে খাচ্ছে অমলেট। আর আমরা আলুর পরোটা। আমরা কি বলতো, আমরা হেলথ কনসিয়াস। না, তোমাকে দেবো না, আমরা প্রচণ্ড হেলথ কনসিয়াসের জন্য। চলুন ব্রেকফাস্টটা করে দিই, তারপর তো আমাদের অনেকটা দূর যেতে হবে। আর আলুর পরোটার সাথে আচারটা কিন্তু দারুণ দিয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার এখান থেকে সিধে শান্তিনিকেতন। আর মাঝখানে কোনো ব্রেক নেওয়া হবে না। আর সব থেকে মজার, আমরা যখন যেখানেই যাই না, আমাদের একটা জিনিস খুব মিলে যায়, সেটা হচ্ছে আমাদের ড্রেস। সবাই ভাবে আমরা প্ল্যানিং করে যে আমরা গ্রুপে ডিসকাস করেছি, কিন্তু কিচ্ছু না। ও যে ব্ল্যাক করবে সেটাও জানি না, বাট সিনটাও ব্ল্যাক করবে সেটাও জানি না। এটা জাস্ট একটা কোইন্সিডেন্স হয়েছে। বলো ব্ল্যাক করবো যে আমরা কেউ জানতাম না। এটা বিশ্বাস করবে না, এটা একটা বন্ডিং। তো চলুন তাহলে এবার সিধে শান্তিনিকেতন। টেনশন সামনে বসলে। তো এখন বেজে গেছে 12:30। আমরা পৌঁছে গেছি হোটেলেতে। হোটেলে কি নাম ছিল? রসনাই। আর আমাদের ড্রাইভার বলবো না, আমাদেরকে খুব সেফলি ভাবে নিয়ে এসেছে, চালিয়ে একদম সেফলি নিয়ে এসেছে। আর এখন যাবো আমরা রুমেতে, গিয়ে ফ্রেশ হবো, তারপর যাবো সোনাঝুরি হাটে। তারিখ এটা হাট। আর হাটের সামনেই একদম রিসর্ট।
চলো তাহলে এবার একটু রুমে যাই, গিয়ে একটু রিফ্রেশ হই, তারপর আবার হাটে বেরোবো, দেখবো কি কি কেনার আছে না আছে। এখন লাঞ্চ করবো না, চলো। খুব ভালো লাগছে, অনেক দিনের আমাদের একটা আশা ছিল যে আমরা আসবো আসবো আসবো, বাট ফাইনালি আজকে আমরা আসতে পেরে এসে গেছি। আবার গাড়ি আর মাদল বাজছে, দেখো কি সুন্দর। না 2000 আমাদের 18 থেকে এটা প্ল্যান ছিল যে আমরা এরকম ভাবে 3 জন মিলে একটা নাইট স্টে করবো শান্তিনিকেতনে, অন্য কোথাও না। তো সেটা 2023-এ এসে আজকে ডিসেম্বর মাসে, মানে এন্ড অফ দ্য মান্থ থেকে আমরা এটাকে ফুলফিল করছি। যে ওইটাতে কি যে আমাদের আর কি যে একটা ভালো লাগছে। বলো আমার ব্লগটা দেখো, বলো ভালো লাগছে না? খুব ভালো লাগছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। চলুন তাহলে এখন ভেতরে ঢোকা যাক। তো রিসোর্টে আসতে আসতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, সেটা হচ্ছে লেমন জুস, যাক ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। আর এখন সব ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ভেতরে। চলুন, এখানে এত সুন্দর ফুলের গাছ না, দেখুন এই পাশে দিয়ে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, খুব সুন্দর সুন্দর, ভাল লাগছে। যদিও শান্তিনিকেতন মানেই হচ্ছে আলাদা একটা আবেগ। এই যে আমাদের লাগেজ এখন বার হচ্ছে, আরেকটা রয়েছে তো, আমারটা কোথায়? আমারটা এখানে আছে। এবার লাগেজ ধরিয়ে দিয়েছে সিনি তো আমাদের কাছে। হ্যাঁ, আর কণিকা দুটো বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের ম্যাডাম আসছে, এই দেখো একটা একটা ভালো মেম্বার। ওর কি নাম আছে গো? কি ক্রিস? আমি নাম বিশ। ক্রিস, আচ্ছা ও আসছি বাবু, আসছি আসছি আসছি, চলো চলো দাঁড়াও আসছি। আর ছন্তু বাবা, আচ্ছা এইটা হচ্ছে আমাদের রুম 15 নম্বর। আর এখানটার দেখুন এত সুন্দর ভিউ বাইরেটা। চলুন তাহলে এবার রুমে যাওয়া যাক, আগে একটু রুম ট্যুর হয়ে যাক। চলো, এই যে আমরা সব আগে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের বেড, আর সে মনে হচ্ছে না সে মাটির বাড়ি না ফিলিং। এত সুন্দর একটা টিভিও আছে, আর ড্রেসিং টেবিল, এখানে আমি, হ্যাঁ ওই যে আমাদের ম্যাডাম। আর এটা হচ্ছে বাথরুম, পয় পরিষ্কার, খুব সুন্দর। আর সবথেকে বেশি সুন্দর লাগছে এই জায়গাটা, হ্যাঁ যাই তো, ওপেন প্লে একটা ব্যালকনি, যেটাতে বেরিয়ে এসে দেখা যাবে হচ্ছে সোনাচুরি হাট। ওইখানটা সোনাচুরি হাট আছে। খুব মানে এত সুন্দর লাগছে না, মানে এখানে যদি সন্ধ্যের সময় এসে মানে দাঁড়ানো যায়, আর সাথে থাকবে গরম গরম 1 কাপ চা। সন্ধ্যেটা তো সন্ধ্যেটা পুরো একদম সন্ধ্যে একদম কিভাবে দিয়ে কেটে যাবে। আর সোনাঝুরি বাগানে দেখুন, আর গরম আছে, হ্যাঁ গরম আছে না, গরম আছে। চলুন একটুখানি ফ্রেশ হয়ে নি, তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে সোনাঝুরির হাট দেখতে। আর তারপর ওখানে গিয়ে একটু চাটচুট খেয়ে দিয়ে তারপর একবার লাঞ্চ সেরেই রুমে আসবো। তো এখন বেজে গেছে 1:30, হ্যাঁ আমি নিয়েছি 1:30। আর আমরা এখন যাচ্ছি একটু সাইট সিন দেখতে। আগে এসে রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই আমরা রেডি হয়ে গেছি, একই জামা কাপড়, হ্যাঁ একই জামা কাপড় আছে, চেঞ্জ করিনি। তো এবার যাচ্ছি একটু সাইট সিন দেখতে, চলো সাথে থাকো। এই যে গেট লক করছে। আর এই দেখো এইখানকার হোটেলের বাইরেটা খুব সুন্দর, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে হাট, খোকায়ের হাট না, সোনাচুরি হাট, সরি সোনাচুরি হাট। আর এই দেখো ঘুরে আসি আসবে। আর এই যে সোনাচুরি হাটে সেই বিখ্যাত নাচ। তো
আসার সময়। তারপর এখানে নাচ গান যা হওয়ার হবে। আর এখানে এই সোনাঝুরি হাট দেখি কি কেনাকাটি কি করা যায়। এখানে অনেক রকমের ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে। এখন যাব হচ্ছে আমরা একটু সাইট সিন, তো তার টোটো যেহেতু বুক করেছি। আর এখানে এসছি এখন পেয়ারা মাখা করবে তো, এই এখন এখানে পেয়ারা মাখা হবে। হ্যাঁ, সোনাঝুরি হাটে এই পেয়ারা মাখা যে না খাবে সে মিস করবে। ওই যে ও টেস্ট করছে কেমন, ঠিক আছে? কাটি দিয়েছে 3টে। বা কেমন পেয়ারা মাখাটা? হ্যাঁ কেমন? আমি এই দেখ কাটি ফেলে দিয়েছে ও, খেতে খেতে কাটি ফেলে দিয়েছে। নিচে ফেলেছে, আমাদের কাটি দিয়ে খাবি। দারুণ দারুণ দারুণ। আমাদের টোটো আর সাথে হচ্ছে পেয়ারা মাখা। ধরো এবার আমরা যাবো হচ্ছে সাইট সিন দেখতে। ফোন রাখো, উঠবো। পেয়ারা মাখা না হাত দিয়ে না খেলে না ওই মজা লাগে না। তো এখন নেমে পড়েছি। আর এখানে হচ্ছে এসছি হচ্ছে শিল্পগ্রাম দেখতে। আর এই যে দাঁড়ান ব্যাক ক্যামেরা করছি। 9টা স্টেটের শিল্প নিয়ে একটা ছোট্ট একটা গ্রাম তৈরি করেছে। আর এখানে 9টা স্টেটের যত শিল্প আছে সব এখানে ধরে রেখেছে। চলুন ব্যাক ক্যামেরা করি, না করে তো বুঝতে পারবেন না। আর চলুন, খুব সুন্দর। এই যে এসে পড়েছি সাইট সিনের প্রথম সিন। আর এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। কটা গ্রাম নিয়ে একটা ছোট্ট একটা এরকম গ্রাম তৈরি করেছে। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। আর এখানে এই যে সব লেখা আছে, অ্যাডাল্ট 20 টাকা, চিলড্রেন, স্কুল চিলড্রেন সব লেখা আছে। আর এখানে ওরা টিকিট কাটছে। আর এটা হচ্ছে সেলফি তোলার জন্য একটা স্টেজ। আমার তো মনে হয় সেলফি তোলার জন্য। এখানে কি লেখা আছে? পূর্বাচলয়া পুরো লোক। ও আচ্ছা আচ্ছা, এখানে ছোটোখাটো প্রোগ্রাম হয়। আর এই যে বুদ্ধদেব, এত সুন্দর একটা জায়গা। শান্তিনিকেতন চির বসন্ত, চিরকালই সুন্দর, তাই তো? আর এখানে ছোটো ছোটো স্টল করা আছে। আর 9টা স্টেটের যে শিল্পগুলো যা আছে এখানে এই স্টলেতেই বিক্রি হয়। তো আপনারা আসলে এখানে এসে নিতে পারেন, যেটা কলকাতায় পাওয়া যায় কি না জানি না। যাই হোক, তো সত্যি খুব ভালো লাগছে। মানে শান্তিনিকেতন আমার এটা সেকেন্ড টাইম, কিন্তু ফার্স্ট টাইম এসেছি জাস্ট সোনাঝুরি হাটটা ঘুরে চলে গেছি। আর সেকেন্ড টাইমে সাইট সিন দেখতে এসেছি। তো শান্তিনিকেতন বেস্ট। হ্যাঁ, ফার্স্ট টাইমও হচ্ছে এরাই ছিল, সেকেন্ড টাইমে এরাই ছিল। এরা ছাড়া আমার গতি নেই, গতি। অবশ্যই কেউ নজর দেবেন না। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে হোটেলেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3টে বাজে। আমরা তো লাঞ্চ এখনো করিনি, তো ওর জন্য এখন হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নিই। তারপর একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলে বেরোবো। তো আমরা ঘুরে চলে এসেছি হোটেলেতে। এখন খাবো হচ্ছে দুপুরকার লাঞ্চ। বেজে গেছে হচ্ছে 3:30 কাছাকাছি। কী নিচ্ছ? ফোন। আচ্ছা, ও গেছে গাড়িতে ফোন আনতে। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। সেই আলুর পরোটা খেয়েছিলাম সকালবেলা, তারপর আর কিছু খাইনি। পেয়ারা মাখা খেয়েছি, বাস। এবার হচ্ছে বিরিয়ানি। শুধু বলছে এখন বিরিয়ানি পাওয়া যাবে। ভেবেছিলাম রুটি খাবো, রুটি বা মাংস কিছু দিয়ে, কিন্তু ভাত তো নেই, বিরিয়ানি। যা আছে তাই খাবে।